বয়স থেকে এই কাজগুলো করে। আমাদের কথার মাঝে মাঝে হয়তো ছোটখাটো ইংরেজি বাক্য আমরা ব্যবহার করি আর কি, সে সেটা ক্যাচ করে নিল আর কি। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে উইদিন 2 ইয়ার্স, অর্থাৎ এখন যে সময়টা ওর 4.5 বছর 4.5 বছর বয়সে, সে আমাদের হচ্ছে ইংরেজি কথা হোক বুঝতে পারে আর কি। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। আরাফ শুধু দেশের নাম নয়, জানার ও শেখার চেষ্টা করছে বিশ্বের আলোচিত দেশগুলো সম্পর্কেও, এমনটাই জানান তার মা তাসরিফা হক। আসলে 5 বছর বয়স তো খুব বেশি না, 5 বছর বয়সে ও অনেকটা দেশের নাম পারে, যা সাধারণ বাচ্চাদের ক্ষেত্রে আসলে বড় কঠিন। তারপরে হচ্ছে ও খুব সুন্দর ইংরেজি বুঝতে পারে, ওর দাদার সাথে প্র্যাকটিস করে করে ও ভালো ইংরেজি কথা বলতে পারে, বুঝতে পারে। ওর মানে অনেকগুলা ছোট ছোট ওয়ার্ড, অনেক বড় কঠিন ওয়ার্ড বলতে পারে ভালোভাবে, অনেক সুন্দর ছবি আঁকে আমার ছেলে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ও মোবাইলের পেছনে সময় না দিয়ে পরিবারে শিশুদের পেছনে সময় দিলে প্রাপ্ত বয়স্কদের চেয়ে শিশুরাই এগিয়ে যাবে বলছেন আরাফের বাবা। থাইল্যান্ড, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি, অস্ট্রেলিয়া। আরাফ দাদার সঙ্গে খেলাধুলা, গাছ লাগানো, গাছের যত্ন নেয়া, চিত্রাঙ্কন করা, এসবের মধ্যেই অনেকটা শিখে গেছে ভাঙা ভাঙা ইংরেজি। তার এমন সাফল্যের পেছনের গল্প শোনালেন আরাফের দাদা, প্রাইমারি স্কুল শিক্ষক সৈবুর রহমান। I do believe to my heart that it will be an extraordinary performance for a little boy. So I think and I pray to Allah for his betterment in the future. তো যাই হোক, সে নিজে নিজে যে